আইনি আকবরী অর্থাৎ আবুল ফজল রচিত একটা যে আকবরনামা মুঘল সাম্রাজ্যের আকবরের ওই সময় তৃতীয় শেষ খণ্ডের অনেক কিছুই তাদের ভূগোল, সংস্কৃতি, সেনাবাহিনী, তাদের এরিয়ার সংস্কৃতি, রাজকোষ, ফসল, জনসংখ্যা ইত্যাদি ইত্যাদি অনেক সব কিছু আইনি আকবরী বইতে আবুল ফজল তৃতীয় খণ্ড মানে শেষ খণ্ডে আর কি, তৃতীয় অংশের আবুল ফজলের। তো বর্তমানে তো আর প্রতিটা দেশ ডিমার্কেশন জাতিসংঘের দ্বারা স্বাধীন দেশগুলো সব কিছু ঠিক আছে, বাট পাস্ট ইজ পাস্ট। বাট পাস্ট আমাদের কী দেয়? এক্সপেরিয়েন্স দেয়। যে এক্সপেরিয়েন্স অতীত থেকে নিয়ে সেটা যদি পজিটিভ এক্সপিরিয়েন্স হয়, সেটা পজিটিভলি কাজে লাগানো, আরও কত ভালোভাবে পজিটিভলি সেটাকে কাজে লাগানো যায়। অথবা নেগেটিভ যদি কোনো এক্সপিরিয়েন্স দেয়, সেটাকে কীভাবে পজিটিভলি কাজে লাগানো যায় সেটা আমাদের করা উচিত আমার কেন জানি মনে হয়। তো আইনি আকবরী গেল 5 বার, দিনে 5 বার আমাদের মুসলমানদের জন্য আহ্বান করা হয়। তো গোধূলি এই যে এই টাইমটা, এই মাগরিব একটু শেষ হলো, এই টাইমটার পাতে বাকি সব টাইমে আমাদের মুসলমানদের ভিতরে শিয়া সুন্নি যেমন দুইটা মেজর ভাগ আছে, আমাদের দেশে নাই। বাট মুসলমান তো তারাও 5 বার আজান দিচ্ছে, শিয়ারা সুন্নিরা দুইজনরাই 5 বার। কিন্তু মাগরিব কি টাইম চেঞ্জ হয়? গোধূলিটা স্বল্প সময়ের জন্যে। তো আজান মানে আহ্বানে প্রতিটা জিনিসেই 2 বার করে রিপিট করা হয়েছে। যেমন বললি আল্লাহ মাফ করুক, আমি ধর্মীয় বিষয় নিয়ে এত গভীর আমার জ্ঞান নেই, তারপর আমি যতটুকু জানি সেটা বলি। সেটা হচ্ছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো, কল্যাণের জন্য এসো। পয়েন্ট টু বি নোটেড। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তো শুধুমাত্র ফজরের সময় একটা লাইন আমাদের আহ্বানে অ্যাড হয়, সেটা হচ্ছে যে আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থাৎ ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। আল্লাহ আমাদের আদম হাওয়া থেকে সবাইকে সৃষ্টি করছেন, সৃষ্টি করে বিভিন্ন গোত্রে বর্ণে ভাগ করে দিয়েছেন যাতে একে অপরকে আমরা চিনতে পারি। আর এই কারণে আমার কেন যেন মনে হয় আজানে, দিনে 5 বার আজান অর্থাৎ আহ্বানে নামাজের পর 2টা লাইন, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো, কল্যাণের জন্য এসো। কিসের কল্যাণ? কার কল্যাণ? কেন কল্যাণ? কীভাবে কল্যাণ? কোথায় কল্যাণ? কার জন্য কল্যাণ? আই ডোন্ট নো। এখনও আমরা একটা বিষয়ে, এই যে কি রাজনৈতিক কি জানি, আমাদের কমিশনের মেয়াদ যে বাড়ানো হলো, কালকে আমি বললাম যে কেন বাড়ানো হয়েছে, কী কারণে বাড়ানো হয়েছে। তো কিছু জিনিস আমার কাছে, আমি তো বুঝি না, যে ছোটো খাটো বিষয়, যেমন সিনেমা হলে যাইয়ে, এখনও আমরা সিনেমা হলে যাইয়া যে কোনো সিনেমা, বাংলা সিনেমা দেখি আর হিন্দি সিনেমা দেখি আর ইংরেজি সিনেমা দেখি, সায়েন্স ফিকশন দেখি, মার্ভেল স্টুডিও দেখি আর যে কোনো সিনেমায় দেখি, সিনেমা হলে যাই কেন আমরা কয়েক সেকেন্ডের জন্য সবাই একযোগে দাঁড়াই, প্রেসিডেন্ট টু রিক্সাওয়ালা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, চাকমা, মারমা, সিনেমা হলের ভিতরে যেই থাকে, কেউ কি বসে থাকে সেই টাইমে? কেউ কি এই জিনিসটা ফলো করছেন? কেন দাঁড়াই? তাহলে কোনো পলিসিতে এরকম কমন জিনিসটা বাইট করতে হয়। তো আলী রিয়াজ স্যার, আপনার ভয়েস আছে, দমক দেওয়ার মতো ক্যাপাসিটি আছে, নলেজ আছে আল্লাহ আপনার দেশে। আটলান্টিক কাউন্সিলতে আপনার কি সেই দেশে প্রয়োগ করেন? আমি তো ছোটো মানুষ স্যার,
বলাবান বুঝি না, আমার কথাবার্তা উল্টো পাল্টা হয়ে যায়।